অ্যাপল 2022 সালে এই আইফোন 14 প্রো ম্যাক্সটা রিলিজ করে এবং এই 26 সালের মাঝামাঝি সময়ে এসে এখন এটার বয়স কিন্তু 4 বছরেরও বেশি হয়ে গেছে। বাট আপনি যখন এই ফোনটাকে এখনো ব্যবহার করবেন, আপনার কাছে একবারের জন্য ফিল হবে না যে আপনি একটা 4 বছর পুরাতন আইফোন ইউজ করছেন। এর অন্যতম একটা কারণ হচ্ছে এর ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে একটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটা 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকছে, যেটা 3x পেরিস্কোপ জুম রয়েছে এবং এর যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্সের মতোই দেখতে, কারণ এখানে একটা ডাইনামিক আইল্যান্ড ইউজ করা হচ্ছে, যার কারণে এই আইফোনটাকে এত বছর পরে এসেও দেখতে কিন্তু কোনো অবস্থাতেই ব্যাকডেটেড মনে হয় না এবং এর যে স্পেসিফিকেশন অফার করছে সেইগুলোও কিন্তু এখন পর্যন্ত একদমই পারফেক্টলি কাজ করতেছে এবং এটার পারফরমেন্স ভাই মাখন লেভেলের ছিল। লাস্ট বেশ কিছুদিন ধরে এই ফোনটাকে আমি ইউজ করতেছিলাম, তাই ভাবলাম যে এটার একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। যারা এই মুহূর্তে এসে ইউজড মার্কেট থেকে 14 প্রো ম্যাক্স কেনার কথা চিন্তা করতেছেন তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। এই ফোনটা কিন্তু এখন ইউজড মার্কেটে অ্যারাউন্ড 70 থেকে 75 হাজার টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। ফোনের স্টোরেজ, ফোনের কন্ডিশন এবং বক্স আছে কিনা এসবের উপরে ডিপেন্ড করে প্রাইস কিন্তু 2-4-5 হাজার টাকা এদিক সেদিক হতে পারে। আপনি যদি এটার রেজ ভেরিয়েন্ট নেন, মানে হচ্ছে 128 জিবি এবং ইউএসএ ভেরিয়েন্ট, তাহলে কিন্তু সব থেকে লোয়েস্ট প্রাইসে পাবেন এবং বক্স সহ যদি এটা 256 জিবি নিতে চান তাহলে অ্যারাউন্ড 80,000 টাকার মতো পড়ে যেতে পারে। এত টাকা খরচ করে এরকম 4 বছর পুরাতন একটা আইফোন আপনি কিনবেন কিনা সেটার ডিসিশনটা খুব ইজিলি নিতে পারবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন। বাট ভিডিও মনোযোগ দিয়ে দেখেন আর না দেখেন, একটা জিনিস কিন্তু ঠিকঠাকই দেখতেছেন, সেটা হচ্ছে আমার হাতের কাছে একটা ফ্যান রয়েছে। ইয়েস, কড়া লেভেলের গরম পড়ছে, তো সেক্ষেত্রে যদি এই গরমের মধ্যে আপনি একটা ফ্যান কিনতে চান, তাও আবার শাওমির ফ্যান, তাহলে আপনাকে গরমে খুব বেশি একটা কষ্ট করা লাগবে না। কারণ হচ্ছে এই শাওমি সোলো F5 এই ফ্যানটাকে একবার যদি আপনি ফুল চার্জ করেন তাহলে কিন্তু মোটামুটি আপনি 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা আমাদের ড্রপ আউট গ্যাজেটে সেল হচ্ছে। ড্রপ আউট গ্যাজেটের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনি চাইলে ভিজিট করতে পারেন। এনিওয়ে, আরেকটু বেচা কিনা করে নেই, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের বেস্ট প্রাইসে এই আইফোন 14 প্রো ম্যাক্সটা অথেন্টিক কিনতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন MK মোবাইল পয়েন্টের সাথে। তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে ঘরে বসে এই ধরনের আইফোন আপনি কালেক্ট করতে পারবেন এবং তারা কিন্তু খুবই ট্রাস্টেড। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কুরিয়ার করেও এই ধরনের আইফোন পারচেস করতে পারবেন। তাছাড়াও তাদের কাছে কিন্তু আইফোনের এক্সচেঞ্জের অপশনও রয়েছে। আপনি যদি আগে অন্য কোনো মডেলের ফোন ইউজ করে থাকেন, অন্য কোনো অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন, সেগুলোও কিন্তু এক্সচেঞ্জ করে আপনি এই ধরনের আইফোন তাদের কাছ থেকে নিতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আইফোনের মধ্যে কোন ডিজাইনটা সবথেকে বেশি প্রিমিয়াম এবং দেখতে অনেক বেশি লাক্সারিয়াস লাগে, সেটা হচ্ছে এই 14 প্রো ম্যাক্স। এর কারণ হচ্ছে 13 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স এই তিনটা ফোনের মধ্যেই কিন্তু তারা ফ্রেম হিসেবে ইউজ করেছিল স্টেইনলেস স্টিলের ফ্রেম এবং এটা দেখতে এত বেশি অ্যাট্রাকটিভ লাগে যা বলে কয়ে শেষ করা যাবে না। আপনি যখন 15 প্রো অথবা 15 প্রো ম্যাক্স ইউজ করবেন তখন দেখবেন যে সেগুলোতে ন্যাচারাল টাইটানিয়াম ইউজ করা হয়েছে, মানে হচ্ছে এর যে ফ্রেমটা রয়েছে সেটা টাইটানিয়াম, যার কারণে সেটাতে এই ধরনের যে গ্লসি কিংবা শাইনি ব্যাপারটা সেটা কিন্তু আসে না এবং প্রিমিয়ামনেসটা ওইভাবে ফিল করা যায় না। বাট যখন আপনি একটা 14 প্রো ম্যাক্স হাতে নেবেন তখন আপনি ফিল করতে পারবেন যে লাখ টাকার একটা প্রিমিয়াম আইফোন আপনি হাতে ধরেছেন। এটা আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম লাগে। বাট এই প্রিমিয়াম লাগার পিছনে একটা দুঃখের ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে এই ধরনের 14 প্রো ম্যাক্সটাকে আপনি কাভার ছাড়া ইউজ করতে পারবেন না, কারণ এর ফ্রেমের মধ্যে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যায় এবং দেখতে খুবই বাজে লাগে। তাছাড়া দেখা যাচ্ছে যে এটা হাতে নিতে খুব একটা কমফোর্টেবল লাগে না, কারণ এর যে এজগুলো রয়েছে সেটা এত বেশি শার্প, মনে হয় যে আমটাম কাটা যাবে এরকম একটা অবস্থা। যার কারণে এই ধরনের আইফোন কিনলে অবভিয়াসলি একটা কাভার ইউজ করা ট্রাই করবেন। আর আমি মোটামুটি শিওর যারা আইফোন ইউজ করে তারা একটা কাভার ইউজ করে। বাট এই সময়ে গরমের দিন যদি কাভার ইউজ করেন দেখে শুনে কাভার কিনা ট্রাই করবেন, যেটাতে মানে হিট ম্যানেজমেন্ট একটু বেটার আর কি। সেগুলোতে মানে ফোন ওভার হিট হয়ে যে পারফরমেন্স কমে যাওয়ার ব্যাপারটা সেটা খুব কমই ফিল করবেন। ইভেন ব্যাটারি হেলথের যে ব্যাপার নিয়ে আপনারা অনেক বেশি চিন্তায় থাকেন সেটাও মানে ব্যাটারি হেলথটা ভালো থাকবে আর কি, যার কারণে একটা ভালো কাভার কিনা ট্রাই করবেন। দেন যদি এই ফোনের মানে বাজে দিকটা বলি, সেটা হচ্ছে এটার চার্জিং পোর্ট। এই জায়গায় কিন্তু একটা লাইটেনিং পোর্ট ইউজ করা আছে, যার কারণে আপনাকে কিন্তু অ্যাপেলের যে লাইটেনিং কেবলটা রয়েছে কিংবা লাইটেনিং একটা চার্জার কিন্তু আপনাকে অলওয়েজ ক্যারি করা লাগবে। বাট আপনি যদি এই প্রাইসেই 15 প্রো যেটা রয়েছে সেইটা কিনেন তখন কিন্তু আপনি একটা টাইপ সি পাবেন এবং আপনি একটা চার্জার নিলেই আপনার যত গ্যাজেট হাবিজাবি কিংবা আপনার ল্যাপটপ রয়েছে অথবা অ্যান্ড্রয়েড কোনো ফোন থাকতে পারে সব কিছুকে কিন্তু একটা দিয়ে চার্জ করতে পারবেন। বাট এইটা মানে খারাপ লাগার ব্যাপারটা আমার কাছে এটাই লাগছে যে একটা যদি মানে লাইটেনিং পোর্ট না দিয়ে একটা টাইপ সি পোর্ট থাকতো তাহলে ভাই এটা একদম সোনায় সোহাগা হয়ে যেত। আর আইফোনের এই ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছু নাই, এইটা মানে বাচ্চা পোলাপানদেরও যদি চোখ বন্ধ করে হাতে ধরিয়ে দেওয়া যায় সে বলবে যে এটা আইফোন, যার কারণে ডিজাইন নিয়ে আর কথা বলতেছি না। বাট এটার ডিসপ্লে নিয়ে একটু কথা বলতেই হয়, কারণ এটার ডিসপ্লেটা আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে। কারণ এই ডিসপ্লেটার সামনের দিক থেকে দেখতে একদমই আইফোন 17 প্রো ম্যাক্সের মতোই লাগে, যদিও কিনা এইটার যে চিন বেজেলটা রয়েছে সেটা কিছুটা মোটা আইফোন 17 প্রো ম্যাক্স থেকে। এখানে কিন্তু 6.7 ইঞ্চির LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে পাবেন এবং এটা 120 হার্টজ সাপোর্ট করে। ইয়েস,
আইফোনের মধ্যে কিন্তু 120 Hz শুরু হয়েছিল 13 Pro Max থেকে, এবং সেকেন্ড জেনারেশন হিসেবে কিন্তু আইফোন 14 Pro Max। এটা যদি আপনি ইউজ করেন, আপনার মানে আইফোন যদি এর আগে ওল্ডার কোনো মডেল ইউজ করে থাকেন, তাহলে এটাতে আসলে আপনার মানে ধারণাটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, এতটা বাটার স্মুথ লাগে। তার পাশাপাশি যেহেতু এটা এলটিপিও, যার কারণে আপনি যখন ইউজ করবেন না তখন অটোমেটিকলি কিন্তু এটা রিফ্রেশ রেট কমে থাকবে, যার কারণে কিন্তু আলটিমেটলি ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি পাওয়া যায়। যেহেতু এটা আইফোনের ডিসপ্লে, অবশ্যই এটাতে ডলবি ভিশন সাপোর্ট থাকবে, এবং খাতা কলমে এটার মধ্যে 2000 নিট পিক ব্রাইটনেস হলেও আপনি যখন এটাকে আউটডোরে নিয়ে ইউজ করবেন, আপনার একবারের জন্য ফিল হবে না যে এটার ডিসপ্লের ব্রাইটনেসটা যদি আরেকটু বেশি হতো তাহলে মনে হয় আমার ভিজিবিলিটি আরেকটু বেটার হতো। কখনোই এই চিন্তা মাথায় আসবে না। আপনি দেখবেন যে চাইনিজ কোম্পানিগুলো এখন কিন্তু 10,000 নিট পিক ব্রাইটনেস ক্লেম করতেছে, বাট দেখা যাচ্ছে যে যখন আইফোনের সাথে মানে সাইড বাই সাইড কম্পেয়ার করা যায়, তখন দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ওই ফোনগুলো মানে নাকানি চুবানি খায়, এরকম একটা অবস্থা। যার কারণে নাম্বার গেমের পিছনে না ছুটে রিয়েল লাইফে আপনি কতটুকু ব্রাইটনেস পাচ্ছেন কিংবা কতটুকু আউটপুট পাচ্ছেন সেটাই দেখার বিষয়, এবং এটার ব্রাইটনেস নিয়ে কেউই কমপ্লেন করবে না। আর এটার টাচ রেসপন্স, এইগুলো নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছেই করে না, কারণ হচ্ছে আইফোনের টাচ রেসপন্স একদমই সুপার লেভেলের হয়ে থাকবে। বাট এই সময় এসে যখন এটাকে আপনি 75,000 টাকা খরচ করে কিনবেন, তখন মনে হবে যে না, এটা চিন বেজালটা যদি আরেকটু ন্যারো হতো তাহলে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগতো। বাট যখন আপনি এটাকে মানে সপ্তাহ 10 দিন ইউজ করবেন, তখন আপনি এটা একবারের জন্য আর নোটিসই করবেন না। ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে এটার বয়স কিন্তু 4 বছরেরও বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে 4 বছর পরে এসে এটার পারফরমেন্সের কী অবস্থা। এটাতে আমি লেটেস্ট যে সফটওয়্যারটা রয়েছে, মানে হচ্ছে iOS 26.5 যেটা রয়েছে সেটার আপডেট দিয়েছে, এবং বেটা ভার্সন কিন্তু আপনি চাইলে 27টাও আপডেট এটাতে দিতে পারবেন। বাট আমি ওই বেটা ভার্সনে আর যাই নাই, কারণ বেটা ভার্সনে প্রচুর পরিমাণের বাগ থাকবে এবং গ্লিচটিস থাকবে, হাবি যাবে, ব্যাটারির হেলথ কমে যাবে। সো ওই রিস্কটা আমি আর নেই নাই। এবং এইটার মধ্যে প্রসেসর হিসেবে কিন্তু অ্যাপেল 2022 সালে ইউজ করেছিল A16 বায়োনিক যে 4 nm চিপটা রয়েছে সেটা, এবং এইটার পারফরমেন্স এই 2026 সালে এসেও ভাই বাগের মতো পারফরমেন্স দেয়। আমি কি একটু বেশি বলে ফেললাম? হ্যাঁ, একটু বেশি বললে, বেশি হলে এটা বেশিই বলতে হয়। এর কারণ হচ্ছে যে এইটার পারফরমেন্স নিয়ে আপনি একবারের জন্য হতাশ হবেন না। আপনি যদি প্রো লেভেলের গেমার হয়ে থাকেন, উড়াদুরা গেমিং করেন, তাদেরকেও এখনও এই 14 Pro Maxটা আমি সাজেস্ট করবো। এর অন্যতম কারণ হচ্ছে এটাতে একটা লার্জ ব্যাটারি রয়েছে, অলসো এটাতে একটা বড় সড়ো ডিসপ্লে, 6.7 ইঞ্চির ডিসপ্লে, যার কারণে গেমিং করে খুবই মজা পাবেন। কিন্তু এই গরমের মধ্যে যদি গেমিং করেন, তাহলে এটার ব্যাক সাইডে মোটামুটি 2-4-5টা ডিম বাঁচতে পারবেন, এরকম একটা চিন্তা করে তারপরেই নিতে হবে। বাট এই ধরনের আইফোনের জন্য কিন্তু এখন স্পেশালি কিছু কুলার রয়েছে, যে কুলারগুলো যদি আপনি ব্যাক সাইডে ম্যাগসেফে ইউজ করেন, তাহলে কিন্তু ফোনের মানে যে ওভারহিটের প্রবলেমটা সেইটা মানে সলভ হয়ে যাবে। যার কারণে কিন্তু গেমারদেরকে এটা সাজেস্ট করতেই হয়। মানুষ দেখা যাচ্ছে যে লাখ টাকা দিয়ে ফোন কিনেও মানে সেই কুলারগুলো ইউজ করে, তো সেক্ষেত্রে আপনি কম টাকার মধ্যে একটা ইউজড আইফোন পাচ্ছেন যেটার পারফরমেন্স একদমই মাখন লেভেলের। তো সেই জায়গায় আপনি একটা কুলার ইউজ করে চাইলে গেমিং করতে পারবেন যদি আপনি চান আর কি। কিন্তু রেগুলার লাইফে যদি ইউজ করতে চান তাহলে কি অবস্থা, মানে বুঝতেই পারতেছেন। যদি উড়াদুরা গেমিং করা যায়, রেগুলার লাইফে ইউজ করতে গেলে একদমই বাটার স্মুথলি ইউজ করা যায়। রেগুলার লাইফে আমরা কি ইউজ করি, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই টাইপের জিনিসপত্র, এগুলো খুব ইজিলি ইউজ করা যাচ্ছিল। তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে কিন্তু আরও আপনি মোটামুটি 4 বছরের মতো সফটওয়্যার সাপোর্ট পাবেন। যেহেতু iOS 27 আইফোন 11 এর মধ্যে দিয়েছে, তার মানে হচ্ছে আপনি 12, 13, 14 মানে আরও 3 বছর, অলমোস্ট 4 বছর বলতে পারেন যে এটাতে আপনি সফটওয়্যার সাপোর্ট কিন্তু পাচ্ছেন। যার কারণে সফটওয়্যার সাপোর্ট নিয়ে খুব বেশি একটা ভাবার দরকার নাই। কিন্তু এই ধরনের ইউজড আইফোন যারা কিনে, তারা এইগুলো থেকেও বেশি যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে এটার ক্যামেরা। ইয়েস, 14 Pro Max এর ক্যামেরাটাও কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল, কারণ অ্যাপেল প্রথমবারের মতো 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছিল কিন্তু এই 14 Pro Max এর মেইন ক্যামেরাতে, এবং ধীরে ধীরে কিন্তু তারা 17 Pro Max এ গিয়ে তারা প্রত্যেকটা ক্যামেরাকে হচ্ছে যে 48 মেগাপিক্সেলে শিফট করে নেয়। কিন্তু এই মুহূর্তে এসে যখন আপনি এই 14 Pro Maxটা ক্যামেরার জন্য কিনবেন, একবারের জন্য আপনার ফিল হবে না যে এটার মধ্যে দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আপনার কাছে মনে হবে যে এখনও এগুলার ক্যামেরা মানে মাখন লেভেলের। আমি প্রত্যেকটা লেন্সের স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা নিজে থেকেই জাজ করেন যে কোনটার ক্যামেরা বেটার লাগতেছে। আমার কাছে মেইন লেন্সের ডিটেলটা অনেক অনেক বেশি মনে হচ্ছে, যদিও কিনা এটাকে মানে 12 মেগাপিক্সেলে ক্রপ করে তুলে, বাট এটা দিয়ে কিন্তু আপনি ডিজিটালি 2x পর্যন্ত বাই ডিফল্ট জুম করার একটা অপশন পাবেন, যেখানেও কিন্তু মোটামুটি এনাফ পরিমাণে ডিটেল পাচ্ছিলাম। কিন্তু এই 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার যে বেনিফিটটা আমি পাচ্ছিলাম সেটা হচ্ছে এটার ডাইনামিক রেঞ্জ। আমি দেখছিলাম যে যখন 13 Pro Maxটা ইউজ করি, তখন সেটার ডাইনামিক রেঞ্জটা আহামরি বেটার ছিল না। শ্যাডো এরিয়াগুলোর ডিটেল খুব বেশি একটা থাকতো না, নয়েজ ক্যাপচার করতো, একটু মানে ব্ল্যাক এরিয়া দেখলে সে জায়গায় নয়েজ ক্যাপচার করতো। বাট এই আইফোন 14 Pro Max এ 48 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম আমি একবারের জন্য ফেস করি নাই। আপনারা হয়তো এতক্ষণে এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন। আর এটা কালার কথা যদি বলি, তাহলে একদমই ক্লোজ টু ন্যাচারাল কালার দিচ্ছে। আপনারা যদি এই ধরনের ন্যাচারাল কালার পছন্দ করে না থাকেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি চাইলে এটাতে ভিভিড ফিল্টার ইউজ করতে পারবেন, যেটা 16 সিরিজ থেকে ইউজ করতে গেলে প্রচুর প্যারা খাওয়া লাগে, বাট এটাতে কিন্তু ইজিলি ইউজ করা যাচ্ছিল। আমি শিওর যে আপনারা হচ্ছে এই ধরনের নর্মাল পিকচারগুলো দেখতেও ইন্টারেস্টেড না, পোর্ট্রেট নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড।
ইন্টারেস্টেড এবং যারা স্পেশালি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা ইউজড আইফোন কিনতে চান তাদের জন্য বেস্ট চয়েস কিন্তু এই 14 Pro Max। এর অন্যতম কারণ হচ্ছে এটার যে মেইন লেন্সটা রয়েছে সেটাকে ডিজিটালি 2x জুম করে কিন্তু আপনি একটা ফোকাল লেন্থ পাচ্ছেন, মানে হচ্ছে 1x 2x এবং 3x এ কিন্তু আপনি এটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। কিন্তু 1x দিয়ে আমি খুব একটা পোর্ট্রেট ফটোগ্রাফি করি নাই, এর অন্যতম কারণ হচ্ছে যে এটা কেমন জানি আর্টিফিশিয়াল লাগে। আমি 2x এবং 3x এর স্যাম্পলগুলো দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কোনটা ডিটেলের কি অবস্থা। এটা 2x এর পিকচার যদি দেখেন এবং কাউকে দেখান যে এটা একটা ডিজিটাল জুম করা পিকচার, কেউ বিশ্বাসই করবে না, কারণ এত পরিমাণে ডিটেল এবং শার্পনেস থাকে। তারপর 2022 সালের একটা ফোন হিসেবে এটার এইচ ডিটেক্ট এবং এটার যে ফেসের ডিটেল সেটা ভাই অস্থির লেভেলের ছিল। আমি যে ছবিগুলো দিচ্ছি সেগুলো একদমই ন্যাচারাল, কোনো বিবিট টিবিট লাগানো নাই, বাট বিবিট লাগাইলে সেটা মাথা নষ্ট অবস্থা। ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে বিবিট লাগাই ইউজ করে এবং সেটাই বেশিরভাগ মানুষ পছন্দ করে। এখন কথা হচ্ছে 70,000 টাকা বাজারে শুধুমাত্র পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এটাই সেরা কিনা? না ভাই, এটাই সেরা না, কারণ এই 75,000 টাকা বাজারে, মানে 70 থেকে 75,000 টাকা বাজারে S24 আলট্রা পাওয়া যাচ্ছে এবং যেইটা কিন্তু এটা থেকে অনেক অনেক বেটার পিকচার ক্যাপচার করতে পারে। বাট ভিডিওর দিকে গেলে কিন্তু আবার আইফোন অনেক বেশি এগিয়ে থাকবে। চলুন আউটডোরে গিয়ে আপনাদেরকে এটার ভিডিও স্যাম্পল দেখাই। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 14 Pro Max দিয়ে রেকর্ড হচ্ছে সিনেম্যাটিক মোডে 4K 30 fps এবং 30 fps এ এটার এজ ডিটেক্ট খুবই ভালো। কিন্তু আমার কাছে এটার যে জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে এটা 3x এর ভিডিও। আপনি যদি 15 Pro Max অথবা 16 Pro Max 17 Pro Max যেটাই কিনেন না কেন, আপনি কিন্তু টেলিফোটো লেন্স ইউজ করে ডেডিকেটেডলি সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন না। বাট এই 14 Pro Max দিয়ে ডেডিকেটেডলি টেলিফোটো লেন্স দিয়ে সিনেম্যাটিক ভিডিও করা যায়। চলুন সেটার ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 3x দিয়ে রেকর্ড হচ্ছে। আমি একটু মুভ করবো, আমি যদি মুভ করি তাহলে দেখা যাবে যে ঠিকঠাক ভাবে ফোকাস করতে পারি কিনা। আপনি যদি এটা 3x দিয়ে রেকর্ড করেন অবশ্যই একটা মাইক্রোফোন ইউজ করতে হবে, আর এটা অনেক দূরে চলে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে মুভমেন্টের মধ্যে মানে ঠিকঠাক ফোকাস করতে পারে না। বাট একদম র কোয়ালিটিতে কিন্তু এটা রেকর্ড করতে পারবেন, অনেক বেশি ডিটেইল কিন্তু এটা ভিডিওতে থাকে। নাও কথা বলা যাক এটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এই জায়গায় কিন্তু একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম 13 Pro Max আর 12 Pro Max এর মধ্যে যেই ফ্রন্ট ক্যামেরাটা পেয়ে থাকি সেইটার মতোই আমার কাছে লাগছে, কোনো স্পেশাল কিছু পাই নাই। বাট একটু ডিটেলের পরিমাণটা বেশি মনে হয়েছে এবং দেখা যাচ্ছে যে লো লাইটে একটু বেটার ডিটেল দিতে পারে। ওভারঅল এটার ফ্রন্ট ক্যামেরা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। স্যাম্পলগুলো দেখে আপনারা নিজেরাই জাজ করে নেন যে কি অবস্থা। কিন্তু আমার কাছে এটার যে পোর্ট্রেট পিকচারটা রয়েছে, মানে হচ্ছে ফ্রন্ট ক্যামেরার যে পোর্ট্রেট অপশনটা সেইটা একটু উইক মনে হয়েছে। এজ ডিটেক্ট মাঝে মাঝেই মিস করে আপনার হেয়ারগুলো দেখা যাচ্ছে যে ঠিকঠাক ডিটেক্ট করতে পারে না, মানে ব্লার করে দেয়, এরকম কিছু প্রবলেম আমি খুঁজে পেয়েছি। তাছাড়া ওভারঅল এর যে ফ্রন্ট ক্যামেরা সেটা মানে ঠিকঠাকই রয়েছে, কিন্তু আরেকটু বেটার কিছু আমরা আশা করি, যেহেতু এখন এটার প্রাইস মানে অলমোস্ট 75,000 টাকা। সো এখন ফাইনালি কথা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপের কী অবস্থা। যেহেতু এটা একটা ম্যাক্স ফোন, মানে বড়সড় ফোন, এটার ব্যাটারি ব্যাকআপ অবভিয়াসলি বেটার হতে হবে এবং এ ধরনের ম্যাক্স ফোন যারা কিনে থাকে তারা কিন্তু ব্যাটারি ব্যাকআপের জন্যই কিনে। বাট এটাতে কিন্তু খুব বেশি বড় ব্যাটারি যে থাকছে ব্যাপারটা এরকম না। এই জায়গায় কিন্তু 4323 mAh এর একটা ব্যাটারি থাকছে, মানে হচ্ছে 4323 mAh এর ব্যাটারি। এবং এই ব্যাটারি দিয়ে স্ক্রিন অন টাইম আমি কতটুকু পাচ্ছিলাম জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে এটার ব্যাটারি হেলথ কত আছে। এই যে এটার ব্যাটারি হেলথ এখন কিন্তু 84% এবং 84% ব্যাটারি দিয়ে আমি অ্যাভারেজে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। মানে রেগুলার লাইফে আমরা যেভাবে ইউজ করি, ফেসবুক ইউটিউব ইউজ করতেছি, টুকটাক পিকচার তুলতেছি এবং আউটডোরে গিয়ে মোবাইল ডাটা ইউজ করা হচ্ছে, এই টাইপের ইউজ করার পরে আমি এটা দিয়ে মোটামুটি হচ্ছে যে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আপনি যদি আরও হেভি ইউজার হয়ে থাকেন, প্রচুর পরিমাণে ভিডিও করেন, ফটো তোলেন, তাহলে দেখা যাবে যে হয়তো বা ব্যাটারি ব্যাকআপটা আরও কিছুটা কম পেতে পারেন। কিন্তু এই মুহূর্তে বাজারে অনেকগুলো স্ক্যাম চলতেছে, সেগুলো নিয়ে একটু জানা দরকার। যেমন এই 14 Pro Maxটা কিন্তু এখন বলতেছে অনেকেই রিফাবরিশড ইউনিট পাওয়া যাচ্ছে। অবশ্যই রিফাবরিশড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজড ফোন থেকে অনেক বেশি বেটার, কারণ সেটা একটা অলমোস্ট কি সেটা একটা ব্র্যান্ড নিউ ফোনই বলা চলে। কিন্তু যখন ইউজড ফোন আপনি কিনবেন তখন অবশ্যই দেখে নেবেন যে ব্যাটারি হেলথ যেন মানে 95% না হয়ে যায়। একটা 14 Pro Max 4 বছর পুরাতন ফোনের মধ্যে মানে 90%-এর উপরে থাকার কোনো চান্সই নেই। মানে মোস্ট প্রবাবলি সেগুলোতে হচ্ছে 75% to 85% পর্যন্ত ব্যাটারি হেলথ থাকলে সেটাকে নর্মাল বলা চলে। তার বেশি থাকলে সেটাকে নিয়ে মানে একটু সন্দেহ থাকে যে ওটার মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে। অনেক বেশি ব্যাটারি হেলথ দেখে যে ওইটা নিয়ে নেবেন তখন কিন্তু একটা ধরা খাবেন, যার কারণে ব্যাটারি হেলথ একটু কম দেখে কম টাকা দিয়ে নেন, সেটা আপনার কাছে অথেন্টিক একটা ব্যাটারি থাকবে এবং পরবর্তীতে যদি ব্যাটারি নিয়ে খুব বেশি প্যারা খান ব্যাটারিটা রিপ্লেস করে নিলেই কিন্তু কাজ শেষ। এখন বলবেন যে ফোন কিনে আমি কেন খুলবো ভাই, দোকানদার কিন্তু খুলে চেঞ্জ করে তারপরে আপনাকে দিচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে ব্যাটারি হেলথ কম দেখে কেনার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা চাইলে একটু কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।